রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্ব কর্তৃক আয়োজিত আজকে এই সম্মেলনের সম্মানিত সভাপতি, ওলামায়ে কেরাম, সর্বস্তরের ছাত্র ভাইয়েরা আমার, রাজনৈতিক সহিংসতা, ধর্মীয় সম্প্রীতি ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ইসলামী শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। এর ভিত্তিতে আজকের সম্মেলন। আসলে ইসলাম কি জিনিস, ইসলামের উপকারিতা দুনিয়াতে কি, এই বিষয়ে আমরা জনগণকে বুঝাতে সক্ষম হই নাই। বরং ইসলামের কথা বললেই মানুষ মনে করে ইসলাম মানি হলো মাটির নিচের কথা বলার জন্য আসছে, মাটির উপরের কোনো সমাধান দেওয়ার জন্য ইসলাম দুনিয়াতেই আসে নাই। এটা আমাদের মেজাজ হয়ে গেছে। এর অনেকটা কারণও আছে। এর কারণ হলো আমরা যারা ইসলাম প্রচার করি, আমরা দুনিয়ার কোনো ব্যাপারে, সমস্যার ব্যাপারে আলোচনা করি না, প্রয়োজনীয়তা মনে করি না, আমরা নিজেরাও সম্পৃক্ত না, ঠিক না? কাজে কি মানুষ মনে করে যে দুনিয়ার কোনো সমাধানের কল্পে ইসলাম দুনিয়াতে আসে নাই। অথচ নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম দুনিয়াতে আসছিলেন, সেই যুগটা সম্পর্কে আমরা সবাই জানি, আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারের যুগ। কেমন অন্ধকার? যেখানে মানুষের অধিকার ছিল না, এই যে রাজনৈতিক অধিকার সেখানে ছিল না, সাম্যতা ছিল না, মানবিক মর্যাদা ছিল না, ইনসাফ ভিত্তিক কোনো বিচার ছিল না, মহিলাদের অধিকার ছিল না, গোলামদের কোনো অধিকার ছিল না। সামান্য বিষয়ে জানোয়ারদের মতো বংশক্রমে মারামারি কাটাকাটি চলতেই থাকতো। জিসকা লাঠি উসকা ভয়েস, জিসকা তাকাত উসকা হুকুমত, এই ভিত্তিতে সেখানে জুলুম, নির্যাতন, অবিচার, অত্যাচার বংশক্রমে চলতে থাকত। জেনা, ধর্ষণ, লুটপাট, জবরদখল, মদ, এমন কোনো অপকর্ম নাই যে যুগে চলতো না। এর জন্যই আমরা সেই যুগকে বলি অন্ধকার যুগ। নবী আলাইহিসসালাতু আসার পরে কি করলেন? সেই যুগটাকে পরিবর্তন করে স্বর্ণতুল্য একটা সমাজ উপহার দিলেন। কি উপহার দিলেন? স্বর্ণতুল্য একটা সমাজ, যেখানে ছিল সাম্যতা। বিদায় হজের ভাষণে সরদার দো আলম আলাইহিসসালাতু ওয়াসসালাম ঘোষণা দিয়েছিলেন, আজকের থেকে কে কালো, কে সুন্দর, কে বংশীয়, কে নন বংশীয়, কে মালিক, কে গোলাম, এর কোনো ভেদাভেদ থাকবে না। আল্লাহ পাকের বান্দা আমরা সবাই সমান, সাম্যতা। জাহিলি যুগের সেই প্রতিশোধ নেওয়ার আগুন যা মানুষের মধ্যে জ্বলতেছিল, আজকের থেকে সেই আগুনের মধ্যে ঠান্ডা পানি ঢালতে হবে। আমরা আর প্রতিশোধ নেব না। মেয়েদেরকে অধিকার দিতে হবে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ঘোষণা করলেন, যারা একটা সন্তান জন্ম দিবে, মহিলা, এবং লালন পালন করবে, সুন্দর আদর্শ শিক্ষা দিবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন। তার মানে কি? মহিলাদের অধিকার ফিরিয়ে দিয়েছেন। গোলামে হাফস হজরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন কালো কুচ্ছিত, নিজের কোনো টাকা ছিল না, বাবাও গোলাম, নিজেও গোলাম, দাদাও গোলাম,
যাদের অধিকার বলতে কিছু ছিল না, কিন্তু তাদের মর্যাদা ইসলাম কি পরিমাণ উচ্চ করছে, কত দূর উচ্চ করছে। নবী আলাইহিস সালাম মেরাজের রজনীতে পায়ের শব্দ পেলেন, জিব্রাইলকে বললেন, ভাই জিব্রাইল কার পায়ের আওয়াজ? জবাব দিলেন, বেলালে হাফসির পায়ের আওয়াজ পাওয়া যাইতেছে। বেলালে হাফসি হাঁটে জমিনে, কিন্তু তার পায়ের আওয়াজ আরো সে, অথচ সে গোলাম। অলাউকান আবদান হাফসিয়া, নেতা যদি গোলামও হয়, আবদে হাফস হয়, তাহলে তার অনুকরণে ইতাআত করতে হবে। যে চিন্তাও আরবদের মাথার মধ্যে ছিল না, যে গোলামের রাজত্ব আবার মানে কিভাবে, নেতৃত্ব গ্রহণ করে কিভাবে, এটা ইসলাম শিক্ষা দিয়েছে। যেখানে সাম্যতা ছিল, মানবিক মর্যাদা ছিল, সামাজিক ন্যায় বিচার ছিল, ইসলাম আসার পরে এগুলো প্রতিষ্ঠিত হয়েছে। ব্যবসা বাণিজ্য কিভাবে করবে, বিচার কিভাবে করবে। যদি বাদশার সন্তানও চুরি করে, ওয়া ইনসারাকা ইবনু মালিকিহিম কাতাউহু ওয়া ইনসানা রুজিমাল ইস্তিকামাতুল হাক্কি ফীহিম, যদি বাদশার ছেলে অন্যায় করে তার বিচার করা হয়, শত্রু যদি সে নিরাপদ, সে যদি নির্দোষ হয় তাকে মুক্তি দেওয়া হয়। এইটা ছিল ইসলামের শাশ্বত এক বিধান। অথচ আজকে আমরা যারা আছি, যারা ইসলাম প্রচার করি, আমাদের সাথে সামাজিক কোনো সম্পর্ক নেই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাজারে গেলেন, প্রশ্ন করা হয়েছে আপনি কেন বাজারে আসছেন? তিনি কি জবাব দিলেন? আমি যে কিতাব পড়াই, কিতাবুল বুয়ু, আমি দেখার জন্য আসছি সেই শরী অনুযায়ী বাজারের মধ্যে বেচা কিনা চলে কি চলে না। অথচ আমরা ওলামায়ে কেরাম কিতাবুল বুয়ু ঠিকই পড়াই, কিন্তু একদিনও কি বাজারে গেছি যে আমার ফতুয়া অনুযায়ী, মাসআলা অনুযায়ী বেচা বিক্রি চলে কি চলে না বাজারের মধ্যে? এই সামাজিক চিন্তা আমাদের মাথার মধ্যেই নেই। আমরা হুদুদ কেসাসের মাসআলা পড়াই, আমি কি চিন্তা করছি এই মাসআলা অনুযায়ী ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে বিচার হয় কি হয় না, এই চিন্তা আমার মাথার মধ্যে নাই। আমরা সুন্নাতকে জারি করতে চাই। যদি প্রশ্ন করে তোলাবাই আজম, আজকে যারা গাড়িতে এসছেন, আপনারা বাম দিক থেকে আসছেন না ডাইন দিক থেকে আসছেন? সবাই বলবেন বাম দিক থেকে। অথচ আপনি মহিউস সুন্নাহ, সুন্নাতকে জিন্দা করতে চান। আমরা সবাই তো মহিউস সুন্নাহ, সুন্নাতকে জিন্দা করতে চাই। একদিন কি মাথার মধ্যে আসছে ডান দিক থেকে হাঁটা সুন্নাত, চলা সুন্নাত, কিন্তু আমি কেন এই সুন্নাত পালন করতে পারতেছি না? এই চিন্তা একদিন মাথার মধ্যে আসে নাই। কেন আসে নাই? টুপির সুন্নাত আদায় করতে ক্ষমতার প্রয়োজন হয় না, দাড়ির সুন্নাত আদায় করতে ক্ষমতার প্রয়োজন হয় না, জামার সুন্নাত আদায় করতে ক্ষমতার প্রয়োজন হয় না, দস্তারখানের খাওয়ার সুন্নাত আদায় করতে ক্ষমতার প্রয়োজন হয় না, কিন্তু রাস্তার ডান দিক থেকে চলার সুন্নাত পালন করতে গেলে ক্ষমতার প্রয়োজন হয়। এর জন্য এই সুন্নাতগুলির কথা বারবার বলি, কিন্তু রাস্তার ডান দিকে হাঁটতে হবে, এই সুন্নাতের কথা একদিন মেজাজের মধ্যে আসে না। আমরা তো সুন্নাতের কথা বলি যে এইভাবে ঘুমাতে হবে, সেইভাবে ঘুমাতে হবে, কিন্তু সুন্নাত অনুযায়ী ম্যাজিস্ট্রেট কোর্টের মধ্যে কিভাবে বিচার চলবে, হাইকোর্টে কিভাবে বিচার চলবে সুন্নাত অনুযায়ী, সুপ্রিম কোর্টে কিভাবে রায় হবে বিচার অনুযায়ী, সুন্নাত অনুযায়ী, সেই বক্তব্য আমরা কেউ দেই না। কারণটা কি? ওই ঘুমাবার সুন্নাত বয়ান করতে গেলে, বাথরুমের সুন্নাত বয়ান করতে গেলে ক্ষমতার প্রয়োজন হয় না, কিন্তু ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের মধ্যে সুন্নাত বাস্তবায়ন করতে গেলে ক্ষমতার প্রয়োজন হয়। এর জন্য দেখবেন আমরা যারা মহিউস সুন্নাহ, সুন্নাতকে জিন্দা করতে চাই, ভুলেও এই সুন্নাতের কথা ওস্তাদরা বলবে না। কেন? দেওয়াগের মধ্যে ঢুকবে যে আসলেও তো সুন্নাত পালন করা চাই। শুধু তাই নয়, আমরা সুন্নাতকে কি মনে করি? ব্যক্তিগত জীবনকে, কিছু জীবনের মধ্যে সুন্নাত বাস্তবায়নকে আমরা সুন্নাত মনে করি। অথচ হাদিসের মধ্যে যে সুন্নাত শব্দ আসছে, এই সুন্নাত শব্দের অর্থ কি? সুন্নাত শব্দ আসছে কোরআনের মধ্যে, সুন্নাত শব্দ আসছে ফিকহের মধ্যে, সুন্নাত শব্দ আসছে হাদিসের মধ্যে। কিন্তু হাদিসের মধ্যে যে সুন্নাত শব্দ আসছে, সেই সুন্নাতের অর্থ কি? আত-তরিকাতুল মাসলুকাতু ফিদ-দ্বীন,
দিনের ওই রাস্তা যার উপর মোমেন চলে, তাহলে মোমেন তো শুধু ব্যক্তিগত জিন্দিগি নয়, মোমেন সামাজিক জিন্দিগি, সুরাত, সিরাত, কামাই, খরচ, উঠা বসা, লেনদেন, হুদুদ, কেসাস, সব জিনিসের মধ্যে আমার নবীর সুন্নাত আছে। অথচ আমাদের ছেলেদের মাথার মধ্যে ঢুকেছে কি শুধু ব্যক্তিগত কিছু জীবনের মধ্যে সুন্নাত, আর হাইকোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, সুপ্রিম কোর্টের সুন্নাত আছে আমার নবীর, সেই চিন্তাই আমাদের মাথা থেকে দূরে চলে গেছে। এর কারণটা কি? এর কারণটা কি বলতো? ওলামায়ে হিন্দ কা শানদার মাজি, এই মুসান্নিফ 4 জেলদের মধ্যে কিতাব, আজকে 2 জেলদে বের হয়েছে। বহুত আলোচনা পর্যালোচনা করার পরে মুসান্নিফ বলেন 200 বছর ব্রিটিশ শোষণ করার পরে ইসলামের কি ক্ষতিটা করছে। আমরা তো জানি এত মানুষ শাহাদাত বরণ করছে, এত মানুষকে হত্যা করছে, চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে ঘাসের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি। এইগুলি আমরা জানি, পোড়ায়া দেওয়া হয়েছে, সব কিছু মাদ্রাসা ধ্বংস করা হয়েছে। কিন্তু উনি কি লেখেন যে আমাদের সবচেয়ে বড় ক্ষতিটা কি করছে, স্থায়ী ক্ষতিটা কি করছে? শাহাদাত বরণ করছে ওই পর্যন্ত শেষ, মাদ্রাসা ধ্বংস করছে ওই পর্যন্ত শেষ, ফাঁসিতে লটকাই দিয়েছে ওই পর্যন্ত শেষ। কিন্তু স্থায়ী ক্ষতিটা কি করছে? বলে স্থায়ী ক্ষতিটা করছে ব্রিটিশ 200 বছর পর্যন্ত আমাদের মাথার মধ্যে টিপাইয়া টিপাইয়া ঢিপাইয়া ঢিপাইয়া একটা জিনিস ঢুকাইয়া দিছে। সেইটা কি? আমার এই কাজ, আমার এই কর্ম, আমার এই সংস্থা, আমার এই প্রতিষ্ঠান সিয়াসাত মুক্ত, রাজনৈতিক মুক্ত। আপনি বলবেন তো আমার গর্ব, আপনি কি বলবেন এইটা আমার, আমি রাজনৈতিক মুক্ত, এটা তো গর্বের কথা, আমি বুজুর্গ, আমি রাজনৈতিক মুক্ত মানি আমি বুজুর্গ, আমি সিয়াসাত মুক্ত মানি আমি কি বুজুর্গ। অথচ এটা ব্রিটিশ ঢুকেছে কিভাবে? মনে করি তুমি গর্বের সাথে বলি, অথচ তিনি বলতেছেন এটা ব্রিটিশ আমাদের মাথায় ঢুকাইয়া দিছে। ক্ষতিটা কি বলেন তো? ক্ষতিটা বুঝতে পারি নাই। আচ্ছা বলেন তো, রাজনৈতিক মুক্ত, রাজনৈতিক যুক্ত, রাজনৈতিক মুক্ত, রাজনৈতিক, আচ্ছা যারা ক্ষমতায় যায় তারা রাজনৈতিক মুক্ত হয় না রাজনৈতিক যুক্ত হয়? কথা বলেন না কেন, আপনারা বুঝতেছেন না? যারা ক্ষমতায় যায় তারা, আর যারা ক্ষমতায় যায় না, তার মানে কি বুঝলেন? কি বুঝলেনটা কি? তোমার মাথার মধ্যে আমার একটা জিনিস ঢুকাইয়া দিছে, জীবনভর গোলামের বাচ্চা গোলামি করবি আর ক্ষমতা আমি থাকবো। কারণ আমি রাজনৈতিক মুক্ত, তুই রাজনৈতিক যুক্ত। আর যে রাজনৈতিক যুক্ত হয় সে শাসক হয়, বাদশা হয়। আর যে রাজনৈতিক মুক্ত হয় সে গোলাম হয়, প্রজা হয়। ঢুকাই দিছে তোর মাথার মধ্যে, যা গর্বের সাথে বল আমি রাজনীতি মুক্ত, আমি সিয়াসত মুক্ত। তোর গোলার মধ্যে জীবনের তরে আমি গোলামের জিঞ্জির পরাইয়া দিছি, তুই নিজেই গর্বের সাথে বলবি আমি গোলাম আর ও বাদশা। আমেরিকাওয়ালারা বাদশাহী করবে, রাশিওয়ালারা বাদশাহী করবে, দিল্লিওয়ালারা বাদশাহী করবে, চীনওয়ালারা বাদশাহী করবে, আর নবী মুহাম্মদের উম্মতরা গোলামি করবে। তোর মাথার মধ্যে ঢুকাইয়া দিছে, যা তুই বুজুর্গ হ, আমি তোর মাথার মধ্যে ঢুকাইয়া দিছি আমি রাজনীতি মুক্ত, আমি সিয়াসাত মুক্ত। ব্যাস, আপনি ভাবছেন এটা বুজুর্গের কথা, অথচ জীবনের তরে আপনাকে গোলাম বানাইয়া দিস। কারণ আপনার সেন্সের মধ্যে আসছে আমি রাজনীতি মুক্ত, সিয়াসাত মুক্ত। আর যারা সিয়াসাত করে তারাই ক্ষমতায় যায়, আর যারা সিয়াসাত করে না তারা ক্ষমতায় যায় না। আমার ছাত্ররা সংঘর্ষ করে না, রাজনীতি করে না, তা ক্ষমতায় যারা কারা যায়? যাদের ছাত্র সংগঠন, যারা ছাত্র সংগঠন। আর যেই দলের ছাত্র সংগঠন নাই, কথা বলেন না কেন? ব্যাস, তোমার এলেমের ফজিলাত, তোমার এলেমের ফজিলাত ঢুকাইয়া দিছি, তুমি এলেম নিয়ে চর্চা করো। আর যাদের ছাত্র সংগঠন আছে ওরা ক্ষমতা নিয়ে চর্চা করবে, তুই গোলামি করবি আর এরকম এরকম করবি। ব্যাস, ওদের তেল জীবনবার মালিশ করবি আর পায়ের নিচে বসে থাকবি, ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখবি না। যা ঢুকাই দিস তোর মাথার মধ্যে। কত সুন্দর না? যে কাবার পথ ধরে সে তো একদিন কাবায় যাওয়ার আশা করে, যে কাবার পথ ধরে না,
যে সাগরের পথ ধরে সে একদিন সাগরে যাওয়ার আশা করে, যে সাগরের পথ ধরে না, যে ক্ষমতায় যাওয়ার পথ ধরে আজকে হোক কালকে হোক একদিন ক্ষমতায় যাবে। আর যে ক্ষমতা যাওয়ার পথ ধরে না, জীবনের ক্ষমতায় যাবে না। যা, তোর মাথার মধ্যে আমি ঢুকাইয়া দেব, জীবনভর তুই ক্ষমতার থেকে বাহিরে থাকবি। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নেতৃত্ব দিয়েছে, তোর মাথার থেকে নেতৃত্বের বীজ চিরতরে উঠাইয়া দেবো। যা, আমি উঠাইয়া দেব। রাজনীতিক মুক্ত, রাজনীতিক যুক্ত। আমি ছাত্র সংগঠন করি না, ব্যাস পড়ো, পাঠন, এত ফরজে কিফায়ার প্রয়োজন নেই তো। তুমি যে পড়তেছো ফরজে কিফায়া, ফরজে কিফায়া, ফরজে কিফায়া, ফরজে কিফায়ার জন্য পাগল হয়ে গেছি, অথচ ফরজে আইনের জন্য খবরও নেই। কারণ ফরজে আইন পালন করতে গিয়ে রক্ত দিতে হয়, শ্রম দিতে হয়, জান যেতে পারে, এই সাদা জামার মধ্যে ময়লা লাগতে পারে, ইস্ত্রি করা জামা ভাঙতে পারে। কিন্তু যদি বুজুর্গ সাজতে পারি, বাস ঘন্টা দিয়ে চলতে পারি, আমাকে সবাই শ্রদ্ধা সম্মান করবে, বাস টেনশনটা কি আছে। যাই হোক, কথা অনেক। আমার মাওলা পাক রব্বুল আলামিন আমাদেরকে ইজ্জত হানি করেন না। আজকে ইনকিলাব পত্রিকার বিশাল নিউজ, সেই কুষ্টিয়ার দাম্ভিক এসপি আজ পর্যন্ত তার বিপক্ষে মুখ খুলি নাই। আজকে ফাঁস কথা বলতেছি। সেই দাম্ভিক এসপি যে ওলামায়ে কেরামের হাত ভাঙ্গার ঘোষণা দিয়েছিল, 1.5 মাস হয় নাই, 40 দিন যায় নাই, আমার মাওলা পাক রব্বুল আলামিন যাদের হাত ভাঙ্গার হুমকি দিয়েছিল, আর সেই মাওলা পাক রব্বুল আলামিন তার 2 হাতকে করজোড়ে হাইকোর্টের সামনে দাঁড়া করার সুযোগ করে দিয়েছে, ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ, তুই ওলামায়ে কেরামের হাত ভাঙবি, যেই হাতে তুই হাত ভাঙ্গার স্বপ্ন দেখছিলি, আজকে সেই হাতকে হাইকোর্টের সামনে জোর করাবার ব্যবস্থা আমার মাওলাই করে দিয়েছেন। এরপর কি মাওলাকে চিনবা না? এরপর মাওলাকে চিনবা না? আমার মাওলা কি না পারে? যারা ওলামায়ে কেরামকে কটূক্তি করেছে, আজকে তাদের দলের লোকজনই তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। মাওলার খেলা। এরপরও নাস্তিকরা বুঝবে না আমার মাওলায় কোথায়, এরপরও নাস্তিকরা বুঝবে না আমার মাওলায় কি করে। আমার মাওলায় সব কিছু করে, কিন্তু তোমার আমার খেয়াল নেই, তোমার আমার। আমি সরকারকে বলবো, ওই কুলাঙ্গার, ওই দাম্ভিক এসপিকে সরকারের বিচার করা হোক। মারাত্মক মারাত্মক তার অবস্থা, তার ঊর্ধ্বতা দেখলে এদেশের মানুষ সহ্য করতে পারে না। কিন্তু সবার বুকের মধ্যে অনেক বাধা এবং অনেক জ্বালা, বলতে পারে না। কিন্তু আপনি বিচার করুন, যদি বিচার করেন আপনি প্রশংসিত হবেন, আর যদি বিচার না করেন তাহলে মানুষের অন্তরের মধ্যে যে জ্বালা, সেই জ্বালা একদিন বিস্ফোরণ হবে, যা আপনি বাধা দিতে পারবেন না। কাজে ঈশা ছাত্রদেরকে বলবো, আসো আমরা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে নবী সুন্নাহ সব জায়গায় পালন করার তৌফিক দান করেন।